আমাকে দেখে এত উত্তেজিত হচ্ছে কেন? তুমি সিঁদুর পিসিকে টাকা দিচ্ছিলে, সেটা আমি দেখে ফেলেছি বলে অসুবিধা হয়ে গেছে, তাই তো? বেয়াদব মেয়ে, তুই আমার থেকে কৈফিয়ত চাইছিস? এত বড় সাহস তোর? হ্যাঁ, সাহস। সাহস কারণ আমার সিঁদুরে আজ এসেছে মেজমা। এই সিঁদুরা ময়ূকটাকে এত খারাপ ভাবে মারধর করলো, এমন ভাবে মারলো যে মানুষটার মাথা ফেটে গেল। আর এ তো প্রথমবার নয়, আগেও হয়েছে। তারপরে এত কষ্ট করে প্রমাণ জোগাড় করলাম, ওকে পুলিশের কাছে দিলাম। তুমি কিনা সেই মানুষটার পিসিকেই টাকা দিচ্ছ, সেই মানুষটাকেই ছাড়ানোর জন্য সাহায্য করছো। এতবার বেড়ে গেছে তোর। বেশ, তুই বাড়িতে চল, তোর এই কথার জবাব আমি বাড়িতে সবার সামনে দেবো। চল। আর মেজমা, আর মেজমা আমার কথাটা শোনো। মেজমা, বড় বৌমা তাড়াতাড়ি করো, মন্দিরে যেতে হবে তো তোমাকে। হ্যাঁ মা, মা আপনার চা। দেরি করো না, ভিড় হয়ে যাবে। হ্যাঁ মা। হ্যাঁ রে, তুই যে সকাল সকাল বেরিয়ে গেলি, তোর শরীর ভালো হয়ে গেছে? তুই কাউকে কিছু না বলে বেরিয়ে গেলি? না, একটা কাজ ছিল। হ্যাঁ, তোদের সবার তো রাজকার্য থাকে। ওইদিকে আর একজন সকাল সকাল বেরিয়ে চলে গেল। তাকে বললাম যে কটা দিন স্কুল থেকে ছুটি নেই, ময়ূকটার শরীর খারাপ, একটু দেখাশোনা কর। কে শোনে কার কথা? আমি পুতুলকে স্কুলে যেতে বলেছিলাম, ওর পরীক্ষা আছে। তুমি অকারণে পুতুলের উপর রাগ করো না, দোষ দিও না ওকে একদম। ও ও ব্যাস, তাহলে তো হয়েই গেল। আমার আর কিচ্ছু বলার রইল না। আমার কথা আর কে শোনে বল? ঠিকই তো, শাশুদের কথা আর কেউ পাত্তা দেয় না, সবাই অগ্রাহ্য করে একটা সময়। বড় বৌমা, তুমি শুধু শুধু পুতুলের ওপর রাগ করছো। দাদু ভাইকে দেখাশোনা করার জন্য বাড়িতে তো আমরা সবাই আছি। পুতুলকে মন দিয়ে ওর পড়াশোনাটা করতে দাও না। কে বলেছে ও পড়াশোনা করতে যায়? আয় এদিকে, আয় আয়। আপনি জানেন মাঠান, রোজ এই স্কুলের পোশাক পরে ও কোথায় যায়, কি করতে যায়? গোয়েন্দাগিরি করতে যায়। আজকে রাস্তায় আমাকে দেখতে পেয়ে যা নয় তাই বলে অপমান করেছে। এই আপনাদের পুতুল। কি হলো কি কমলিকা, এত চেঁচামেচি করছে কেন? কি আমাকে না জিজ্ঞেস করে আদরের পুতুলকে জিজ্ঞেস করো কেন চেঁচামেচি করছে? আমি দাঁড়িয়ে আছিস কেন চুপ করে? তুই বল, আমাকে রাস্তায় তুই কি বলেছিস হুবহু এখানে দাঁড়িয়ে তুই বলবি? সব কি হচ্ছে? তুই ছোট মাকে কি বলেছিস? আমি স্কুল থেকে ফিরছিলাম ময়ূকদা, হঠাৎ দেখি মেজমা সিধুকে ছাড়াবার জন্য টাকা দিচ্ছে সিধুর পিসিকে। আমি যেটা দেখেছি সেটাই বলেছি। একদম মিথ্যা কথা বলবি না, পাজি মেয়ে একটা। শুধু এইটুকু তুই বলেছিলি? আরো কি কি বলেছিস বল। আচ্ছা তুই বলবি না তো? তোমরা সকলে শোনো, আমি বলছি। দেখো, আমি তো এই রাস্তা দিয়ে স্কুলে যাতায়াত করি, বরং আমার তোমাকে জিজ্ঞেস করার কথা, তুমি এই রাস্তায় দাঁড়িয়েছো কেন? পুতুল ঠিকই বুঝেছে, তার মানে সত্যিই মেজ বৌদির হাত আছে। পুতুল, তোর লজ্জা করে না? তুই ছোট মা নামে এই কথা বললি? ছোট মা আমাকে প্রাণের থেকে বেশি ভালোবাসে। পুতুল, একটা কথা শোন, আমার ক্ষতি হতে পারে এমন কোনো কাজ ছোট মা করতে পারে না। আমি জানতাম, আর যাই হোক তুই অন্তত আমাকে ভুল বুঝবি না। আমি কোনোদিনও ময়ূকের কোনো ক্ষতি করতে চাইনি। আমি সবসময় ময়ূককে আগলে রাখার চেষ্টা করেছি, আমি ক্ষতি করতে চাইনি। বাবা, আমি তোর কোনো ক্ষতি করতে পারবো না, আমি আগলে রাখ। শান্ত হও, শান্ত হও সবাই, আমাকে বিষয়টা বুঝতে দাও। মেজ বৌমা, পুতুল তো এমনি এমনি কথাটা বলছে না, ও নিশ্চয়ই তোমাকে টাকাটা দিতে দেখেছে। দেখেছে, পাঠান, আমি স্বীকার করছি। পুতুল আমাকে টাকা দিতে দেখেছে, শুধু পিসিকে আমি টাকা দিয়েছি
সিধুকে ছাড়ানোর জন্য। মেজমা সবটা স্বীকার করে নিল। কি হচ্ছে কেসটা মাথার উপর দিয়ে যাচ্ছে। ছোট মা তুমি কি বলছো? মানে আমার এত বড় ক্ষতি করেছে জেনেও তুমি সিধুকে সাথে টাকা দিয়েছো? ময়ূক, আমি তো তোমাকে বিশ্বাস করতাম ছোট মা। ময়ূক, ময়ূক, তুমিও পুতুলের মতো তুমিও আমাকে ভুল বুঝলে। হায় ময়ূক, তুমি তোমার ছোট মাকে চেনো না, আর আমাকে ভুল বুঝলে কেন? কেন এভাবে ভাবলে তোমার ছোট মাকে নিয়ে? তুমি ছোট মা আমি ভাবতে চাই না, তুমি তো নিজের মুখে সব স্বীকার করলে। তার মানে কি মেজমা এবার সবটা স্বীকার করে নেবে যে সিধুর সাথে মেজমার কিছু একটা কানেকশন আছে? মেজো বৌমা জি, তুমি এই বাড়ির শত্রুকে ছাড়ানোর জন্য টাকা দিয়ে এলে? কমলিকা, এই কমলিকা, এই তুমি এসব কি করেছো? তুমি 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 তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কমলিকা? তুমি এখন এইসব করতে গেলে? মেজমা তুমি কেন এমন করলে বলো তো? যদি সিধু ছাড়া পেয়েছে তাহলে তো দাদা ভাইয়ের ক্ষতি হবে। না, বরং সিধু ছাড়া না পেলে তোর দাদা ভাইয়ের বিপদ হবে। সবাই শুনে রাখো, আমি মেজোকে বলেছিলাম লকআপ থেকে সিধুদের ছাড়ানোর ব্যবস্থা করতে। আমি বলেছিলাম। আসছে আসছে আসছে। কি করছিস মেজো? এই মেজো, এই মেজো মাথা ফেটেছে কি দেখি? কি করছিস? কি হয়েছে? আমরা আমাদের ছেলেকে বাঁচাতে যদি না পারি আমরা ব্যর্থ হয়ে যাবো দিদি ভাই। ময়ূরকে বাঁচাতে হবে মানে কি 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 হবে ময়ূরের? দিদি ভাই পুষ্প পুষ্প খুব খেপে গেছে জানো তো। আমার সাথে রাস্তায় দেখা হয়েছিল দিদি ভাই, ও আমাকে হুমকি দিয়েছে, বলেছে যে একদিনের মধ্যে যদি লকআপ থেকে না ছাড়াতে পারি আমরা সিধুকে তাহলে তো ময়ূককে